এটা দিয়ে শরৎপুর যাওয়া যাবে না? থ্যাংক ইউ। বামে নামতে হবে জানি না, কারণ প্রচুর বাতাস আর আমাদের গতিসীমা বজায় রাখবে ইনশাল্লাহ। আরে আল্লাহ, উল্টা রোডে গেলাম গিয়ে নাকি? আমি পদ্মা সেতু টুল প্লাজারে চলে এসেছি। আমার এখান দিয়ে আর কি, যেহেতু বাইকের টুল দিতে হবে, সেই জন্য এটা দিয়ে ওইদিকে মনে হয়। আসলে রাত্রিবেলা তেমন বেশি জার্নিং করা হয় না, তো অনেকদিন পর আজকে দুপুরে রাত্র হয়ে গেল। আরও আজ একাই আজকে আসি, শীতও প্রচুর, এই জন্য দোয়া চাই সকলের কাছে সুন্দরভাবে সুস্থভাবে যে বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারি। আমার আম্মু, আমার বোনেরা সবাই অপেক্ষায় আছে। টোল কাটবো আমি, টোল দিয়ে মেবি বাইকের জন্য আর কি 100 টাকা দিতে হয়। অনেকে ভুল করে থাকে আর কি, রং সাইড দিয়ে ঢুকে যায় আর কি, যারা নতুন আসে। এরকম সবার ক্ষেত্রেই হয়, আমার ক্ষেত্রেও হয়েছিল। যাই হোক, এখন আর কি দায়িত্বশীলরা একটু আগে থেকে আর কি মোটামুটি ভালোই, আপনার দেখতে পাচ্ছেন নাকি। এখান দিয়ে সরাসরি ঢোকা নিষেধ। এই যে এখানে রশি বাইন্দা রাখছে, আমাদের একবারে ওই মাথায় যায়, ব্রিজের আগ পর্যন্ত যায়, আমাদের সাইড দিয়ে যায়, তারপর পদ্মা ব্রিজের উপরে উঠতে হবে। তো যাই হোক, আমার বাইকে তেমন বেশি তেল নাই, সকলের কাছে দোয়া চাচ্ছি যে পদ্মা ব্রিজটাতে পার হইতে পারি আল্লাহ দিলে। এখানে আশেপাশে আর কি তেলের ইয়া নাই, পেট্রোল ভরেন না, কোনো ইয়া নাই, পাম্প নাই। আর তাছাড়া আবার আমার কাছে টাকাও নাই তেমন বেশি, আসলে কাঁধে টাকা উঠে তারপরে হবে। যাই হোক, বিসমিল্লাহ করে যাই, পারলাম যাই দেখি। মেবি এখান থেকে আর কি বাইর হওয়া যায়। যাই হোক, পদ্মা ব্রিজের উপর উঠতেছে, আমাদের গতিসীমা বজায় রাখবে ইনশাল্লাহ। জানি না কথা আসছে কিনা, কথা শোনা যাইতে কিনা আছে কিনা সেটা জানি না, কারণ প্রচুর বাতাস আর বাইক টানতে আছি, তো একটু বাতাসটা বেশি জোরে লাগতেছে। আর গলা ডাইপা গেছে, গলা বলবো আর মানে ভিডিওটা আবার শুরু করি। পদ্মা ব্রিজের নর্মাল বাইকটা নিয়ে ছিল সিরিয়াস আমার, সেই জন্য বাতাসে লাগে যে আমার বাইক উড়িয়া যাইতেছে, এরকম একটা অবস্থা মনে হইতেছে। পাতলা তো বাইকটা, যারা পদ্মা ব্রিজের উপর আসেন তারা অবশ্যই সেফটিভাবে রাইড করবেন বাইক। এখানে প্রচুর বাতাস আছে, আর সকলের রাস্তা বজায় রাখবেন। যেটা হলো অনেকে জানেন না, পদ্মা ব্রিজের উপর আসলে এখানে আর কি সাইড দিয়ে আর কি মোটরসাইকেল থাকে এদিকে, এই বাইরে আর কি ফটো তোলার জন্য মনে হয় বাইকে থেকে নামছে। যাই হোক, আমি আজকে নামবো না, এমনিতেই অনেক রাত হয়ে যাবে। বাসা পৌঁছাইতে আমার প্রায় 10টা প্লাস বাইকটা যেতে পারে, এই জন্য আজকে এখন নামতে চাচ্ছি না। আপনার তারা আমি আজকে একা বাসা যাইতেছি। সবসময় দু একজন থাকে আমার সাথে আর কি, আজকে একাই চলে যাচ্ছি। আব্বু গতকাল বাসা লঞ্চে, আর ভাইয়া এখন আসে না, ভাইয়া বৃহস্পতি নামতে পারে, সেই জন্য আমি একাই চলে যাচ্ছি। একটু বাড়িতে কাজ আছে, বড় ভাই বিয়ার জন্য কাজ আছে কিছু, কাজ আর কি আমি চলে যাচ্ছি। যতটুকু যাইতেছে ততটুকু মনে হচ্ছে ব্রিজ। আসলে এখানের ভিউটা দেখেন আপনারা, কীভাবে ঢেউটা দিচ্ছে, পাখির ঢেউটা, মানে ওই মাঝখান দিয়ে ট্রেনের লাইন গেছে গিয়া, আর দুই সাইডে দুই দিকে গেছে। আর বাতি দেখলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে ঢেউটা দিচ্ছে আর কি, এই যে নামার সময় আর কি।
তো এটা হয়েছে ওপার থেকে নামার সময়, যখন ঢাকা থেকে আর কি আসার সময় উপরে ওঠার পরে আর কি বরিশালের ভিতরে নামার সময় এই ঢেউটা দিচ্ছে আর কি, দেখেন আপনারা। আসলে ট্রেনের রাস্তায় যদি লাইট দিতে গেলে আমার অন্যরকম একটা, যাই হোক প্রায় 5-7 মিনিটের মতো আমি বাইক চালালাম এই যে পদ্মা ব্রিজের ভিতরে। অন্যরকম একটা ফিলিংস মনে কাজ করতেছে, সেটা হলো আমার বাইকের তেল একেবারেই শেষ হয়ে গেছে মনে হইতেছে। আমি সিরাজপুর পর্যন্ত যাইতে পারবো কিনা তা শিওর জানি না, তবুও চেষ্টা করি, দেখি আল্লাহ যদি দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো আর কি, দেখি কতটুকু যাইতে পারি। আরে আল্লাহ, উল্টা রোডে গেলাম গিয়ে নাকি? যাই হোক দেখি, একজনের কাছে জিজ্ঞাসা করি। এটা দিয়ে শরৎপুর যাওয়া যাবে না? থ্যাংক ইউ। বামে নামতে হবে? আসলে আমার একটু সন্দেহ ছিল, সেই জন্য আর কি আমি আবার জিজ্ঞাসা করে নিলাম ভাইদেরকে। একটু ভালো হলো আমার কাছে, মেবি এই জায়গাটা আর কি তার ওয়াইফকে নিয়ে অথবা গার্লফ্রেন্ডকে নিয়ে আর কি ঢাকা থেকেই আসছে সম্ভবত, নাকি এখান থেকে ব্যাক হয়েছে করতে পারি না। যাই হোক, তারপরও সন্দেহটা দূর হয়েছে, এই জন্য শুক্রিয়া। বামে নামতে হবে বলে আমাদের।